মর্নিং ফ্রেন্ডস, আজকে আবার অনেক সকাল সকাল ব্লগ স্টার্ট করছি। আজকে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি, কারণ সম্রাট আজকে খুব তাড়াতাড়ি বেরোবে। এখন বাজে 6:45। সব নিস্তব্ধ, চুপচাপ। যাই হোক, আমি আর চুপচাপ নেই, আমি কথা বলতে শুরু করে দিয়েছি। আর এই দেখো, এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি চানা মটর, যেটা কাবলি ছোলা বলে যাকে, এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, কারণ সম্রাট তাড়াতাড়ি আজকে ভাত খেয়েই যাবে। ভাত এখনও ফোটেনি, বসিয়ে দিয়েছি। আর একটু আলু ভাজা করে দেবো। ও বলল ঘি ভাত আলু ভাজা এরকম খেয়ে যাবে। আর চানাটা, এই কাবলি ছোলাটা করে রাখছি, জলখাবারের জন্য হবে। আবার মেয়ে বলল ও আজকে তাড়াতাড়ি বেরোবে, বললো আমাকে টিফিনে দিয়ে দিও। যাই হোক, এইসব সকাল থেকে তাড়াহুড়ো করে আজকে দিনটা শুরু করছি। সাবান কাচতে বসিয়ে দিয়েছি, সাবান কাচা হচ্ছে। আর আমি রান্নাঘরে এই কাজগুলো সামলাচ্ছি। আমার পাখিরা সবে উঠেছে, এখন তাদের খাবার দিয়ে দিই। যাই হোক, আজকে দিনটা সবাইকার ভালো কাটুক এই বলে ব্লগ শুরু করছি। ভাত প্রায় হয়ে এসছে, আর আলুটা কেটে ভাজতে বসিয়ে দিই আগে। হ্যাঁ, আর চা খাইনি এখনও, জানো, চা খাওয়া হয়নি। চাটাকে খাই, নাহলে না ঠিক এনার্জিটা আসছে না। চাটা খাই, চা খেয়ে। আর এখানে মনে হয় ঘুগনির এই কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, ওইটাকে নামাই, ওই দিকেই চাটা বসিয়ে দিই। আর সাবান কাচা হয়ে গেছে, পাম্প চালিয়ে দিলাম, জলটাও ভর্তি হয়ে যাক, তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি কাজগুলো। আর চাটা করে নিই, তারপর সম্রাটকে ডাকবো। তাহলে তার আগে কাজকর্মগুলো খানিকটা করে সারি, সেরে আবার তোমাদের সঙ্গে আসছি। হ্যাঁ, সেই সকালের পর আবার এখন তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। সকালে খুব তাড়াহুড়ো লেগে গেছিলো গো আজকে। যাই হোক, সব কমপ্লিট হয়ে গেছে, এইটাই হচ্ছে ব্যাপার। তা রান্নাঘরটা এখন পরিষ্কার হয়নি, কিন্তু রান্না বান্না সব কমপ্লিট। আর টিফিনও কমপ্লিট। শুধু রান্নাঘরটা গিয়ে পরিষ্কার করবো। আর সম্রাট আজকে বেরোনোর আগে একটু মাছ এনে দিয়ে গেছে, তা আজকে আর করবো না। আজকে তো রান্না হয়েই গেছে, আজকে আর শুধু মাছটা করবো না। কারণ যে মেয়ে বললো যে আমি টিফিন মানে ভাত খাবো না, আমি টিফিন নিয়ে চলে যাবো, তাড়াতাড়ি বেরোবো। তাই শুধু আর মাছ করে লাভ নেই। সম্রাটও খাবে না, মেয়েও খাবে না। আর মানি বাপি কালকে বিয়ে বাড়ি গেছিলো, ওদের তো ছেড়েই দাও, ওদের মাছ না হলেই এখন বলবে ভালো। তা ওই জন্য আজকে আর করিনি। আর তা সত্যি কথা বলতে কি, মাছটা অনেক পরে এসছে, তাই সব রান্নাগুলো হয়ে গেছে, তা মাছটা আবার শুধু করবো। তাই শুধু মাছটা ধোয়াও হয়নি, মাছটা ধুয়ে তুলে রাখবো। আগে আমি ঝটঝট করে চান করে পুজো টুজোগুলো সব করে নিলাম, নিয়ে এরপর যাবো ওপরে, নিয়ে মাছটা ধোবো আর রান্নাঘরটা পরিষ্কার করবো, ব্যাস। তাহলে আজকে হয়ে যাবে কাজ। জানি না আবার কি আবার কাজ হয়ে যাবে, আর বলবো না। হ্যাঁ, অবশ্য কিছুগুলো সাবান আবার ভিজিয়েছি, জামা কাপড় কিছুগুলো, সোয়েটার, একটা জিন্সের প্যান্ট সব ভিজিয়ে এসেছি। সকালে একবার কাচা হয়ে গেছে, আবার একবার ভিজিয়ে দিয়ে এলাম। কারণ যে আস্তে আস্তে কেচে না নিলে না, শীতের জামা কাপড় বেশি জড়ো করলে আবার জড়ো হয়ে যাবে। যাই হোক, চলো এরপর আস্তে আস্তে ওপরে যাব, ওপরে গিয়ে আস্তে আস্তে কাজগুলো সেরে নেবো। আর মেয়ে টিফিনটা রেডি করে রাখি, ও আবার কখন ঝপ করে বলবে বেরোবো, তখন মুশকিল হয়ে যাবে। চলো, রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণই। আর রান্নাঘর পরিষ্কার হয়ে গিয়ে, মাছ ধোয়া হয়ে গিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদের রান্নাগুলো দেখাই কী কী করলাম। ভাত কমপ্লিট। আর এখানে সম্রাটের জন্য একটু আলু ভেজেছিলাম, ও একটু লাল লাল করা আলু ভাজা খায়, আর আমার জন্য একটু রেখে দিয়েছি। এখানে করেছি টমেটোর চাটনি, যে টমেটো চাটনিটা বড় করে করেছিলাম না, সেটা শেষ হয়ে গেছে। নিম পাতা বেগুন ভাজা আছে, আর এখানে আছে নিরামিষ ঝোল। একটু গন্ধরাজ লেবু কেটে নেবো, ব্যাস হয়ে যাবে। আর এইগুলো একটু মিষ্টি ফিষ্টি যা আছে। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের রান্না। চলো, মেয়ের টিফিন মেয়েকে দিয়ে দিয়েছি, আর বাপি মানি এই সবে উঠছে, ওরা চাও এখনও খায়নি। বেজে গেল 10টা 15। আর ওদেরকে চাটা গিয়ে নিচে দিই, দেবার পর খিদে পেয়েছে, আমি জলখাবারটা খাবো। খিদে পেয়ে গেছে, অনেক সকালে উঠেছি তো।
মেয়েও খেয়ে নিয়েছে, হ্যাঁ জলখাবার খেয়ে নিয়েছে, ও রেডি হচ্ছে। চলো আমি আমার জলখাবারটা নিয়ে নিচেই চলে যাই। চলো। আর এই যে মেয়ে রেডি হয়ে বসে আছে, কলেজ যাবে। ও বেরোলে তারপর আবার অন্যান্য কাজ করবো। ওই জন্য মেয়ের সঙ্গে আমিও বসে আছি এখানে। ওর আজকে ফিরতে দেরি হবে, ওখান থেকে আবার পড়তে যাবে, তাই তো রে? টিফিনটা খেয়ে নিবি ঠিক টাইমে, বুঝলি তো? স্যারের বাড়ি যাবার আগে একটা কেক কিনে নিবি। এখন তো লক্ষ্মী মেয়ের মতো হুঁ হুঁ বলে আছে, তারপর যাই না কি করবে। খাওয়া দাওয়ার দিকে একদম নেই, হাওয়া খেয়ে থাকতে বললে ভালো থাকেও, তাই তো? ঠিক আছে চলো, রেডি হয়ে গেছে। এই যে আবার রান্নাঘরে এসছি, কটা কাজ পড়ে আছে সেগুলো করছি, বাসন তুলছি। আর এখন আসতাম না, একটু পরে আসতাম, পাখিগুলো এত চিৎকার করছে মানে কি বলবো। হ্যাঁ ওদের খাবার দেওয়া, মানে এইটা দুপুরবেলার খাবার আগে আর একবার চাই, তাই আসতে একটু দেরি হয়েছে বলে একবার দুটো কাঠঠোকরা আমাদের একবারে চিৎকার করে যাচ্ছে সমানে। ওই জন্যে আগে এসে খাবার দিয়ে শান্ত করলাম। শান্ত করার পর এরপর বাসন তুলব। বাসন তুলে দেখলাম আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না, ভাবছি দুটো রুটি করে নেবো দুপুরবেলায়। সেটাই ভাবছি করে রেখে দিয়ে যাই নাকি যখন ভাত গরম করতে আসবো তখন করব, সেটাই ভাবছিলাম। আর জামা কাপড় কিছুগুলো আছে ছাদে, সেগুলো একবারে তুলে নেবো, তুলে নিয়ে আবার নিচে যাব। এটা বাসন তুলেছি, খানিকটা বাসন পড়ে আছে, এই কাজটা আস্তে আস্তে করি, ভাল লাগে না তো ওই জন্য। আর জামা কাপড় ছাদে কিছু ঝুলছে, দেখি ওগুলোকে তুলে নেবো। আর এই যে বাবুরা খাচ্ছেন এখানে বসে বসে, অর্ধেক খাওয়া হয়ে গেছে, পালিয়ে গেছে অর্ধেকগুলো, ভর্তি হয়েছিল। এটা মহাপাজি, সব সময় শুধু চিৎকার, শুধু চিৎকার ছাড়াও কিছু শেখেনি, তাই না রে কাটু? আবার দেখছে, দেখো মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, কি বলবো। চলো খাক। আরে বাবারি ছুটকু মুটকু অনেকগুলো এসছে। ও আজকে খুব হাওয়া দিচ্ছে গো বাইরে, হ্যাঁ গাছগুলো দেখলে বোঝা যাচ্ছে। সকাল থেকে সোয়েটারতে মানে অতটা ইয়ে ছিল না, এখন একটু নিচে গিয়ে বসেছিলাম তো তাই ওপরে এসে গায়ে একটা শাল দিলাম। সকাল থেকে অতটা ঠান্ডা ঠান্ডা লাগছিল না, চান টান করার পর তো আরোই লাগছিল না। তারপরে একটুখানি গল্পের বই পড়ছিলাম নিচে গিয়ে, তারপরে যে ওপরে এসেছি ভাবলাম না গায়ে শালটা দিয়ে যেটি ছ্যাঁক ছ্যাঁক করছে। তারপরে ওপরে এসে দেখি এখন আর ইয়ে হচ্ছে না, ছাদে চলে এসেছে, রোদ্দুরটা পড়ছে আর এখন অসুবিধা হচ্ছে না। আর জামা কাপড় তুলতে গেলে তো আরোই অসুবিধা হবে না, একবারে রোদে ঝলমল ঝলমল করছে বাইরে। আজকে খুব সুন্দর রোদ একদম। আমি জামা কাপড়ের সঙ্গে অনেক কিছুই শুকুর দিয়েছি, দেখি এই দেখো জামা কাপড়ের সঙ্গে শুকুর দিয়েছি কড়া, চাটু, বঁটি, একটা ভাঙা বালতি রয়েছে তার সাথে। এগুলোকে তুলবো, এখন তুলে নিয়ে যাবো। এগুলো শুকোতে দিয়েছিলাম তখন ভিজে গেছিলো, সেই জন্য এই যে শুকিয়ে তুলে রাখবো। বহুত স্বভাব, শীতকালে মনে হয় সব স্যাঁত স্যাঁত করছে, সব রোদে দিয়ে দেবো। আর এই কড়া চাটু ফাটুগুলো একবারেই মেজেছিলাম, মেজে দিয়ে একবারে দিয়ে দিয়েছি রোদে, একবারে খটখটে শুকনো হয়ে গেছে। চলো এগুলো পাগলের কাজ না গো। ঠিক আছে চলো কাজটা করে নিই, তারপর আসছি। বসেছিলাম, বসে বসে বই পড়ছিলাম, পড়তে পড়তে আজকে আর বেশিক্ষণ আর ইউটিউব দেখিনি, ভাবলাম ইউটিউব ফেসবুক দুটোই দেখিনি, ভাবলাম বইটা পড়ি। অনেকগুলো গল্প পড়া হয়ে গেছে। তা যাই হোক, মানিবাপিকে চা দিয়ে দিয়েছি, আর এখন বাজে ওই 6:05। এরপর ওপরে যাবো আস্তে আস্তে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দিয়ে এরপর আস্তে আস্তে ওপরে যাব, গিয়ে এরপর রান্না বান্না করব। তা ভেবেছি, কালকে তো তোমাদের বলা হয়নি, কালকে না যে মটরশুঁটিগুলো কিনেছিলাম ওইগুলো আবার পুর বানিয়ে রেখে দিয়েছি, ওইগুলো দিয়েই আজকে একটু কচুরি করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। শীতকালে এটা একটা সুবিধা, মটরশুঁটির কচুরি হলে শুধু শুধুই খাওয়া হয়ে যায়, তরকারিও লাগে না, একটু গুড় হলেও খুব ভালো হয়। সেই আর কি, সেটাই ভেবে রেখেছি যে এইটাই করব আজকে রাতেরবেলায়। তা মেয়ে এখনও ফেরেনি, মেয়ে পড়তে গেছে,
কলেজ থেকে চলে আসবে, আজকে তাড়াতাড়ি আসবে বলেছে। তা ও আসুক, ও এলে আমি আর মেয়ে চা খাবো। আমি চা খাইনি ওই জন্য, সন্ধ্যেবেলায় না খেলেও হয়ে যায়, অসুবিধে নেই। তা মেয়ে আসুক তারপর খাবো। আর সম্রাটের তো ফিরতে অনেকই রাত্রির হবে, দেখি কখন ফেরে। ও তার যে অনেক সকালে বেরিয়েছে, ওর আজকে রাত্রির হবে বলেই গেছে। তা যাই হোক, এই হচ্ছে আজকে রাত্রেবেলায় ডিনারের মেনু, তোমাদের আগেই জানিয়ে রাখলাম। তারপর দেখা যাক আর কী করি। চলো। মেয়ে বানিয়ে দিয়েছে চাউমিন, ওকে ও নিচে খাচ্ছে, আর এই যে আমি উপরে নিয়েছি। সব সবজি ব্রকলি টকলি সব দিয়ে বানিয়ে দিয়েছে, আর খাচ্ছি। আর আমি ওপরে খাচ্ছি তার কারণ একবারে কচুরিগুলো করে তারপর নামবো, কারণ আমি একবারে খেয়ে নিয়ে একবারে করে নিয়ে তারপর নিয়ে পড়বো। একবারে কতবার উপর নিচ করি বলো সকাল থেকে, আর পারি না। ঠিক আছে, আমি খেয়ে নিই তবে আসছি। দেখো মটরশুঁটির কচুরি আমার রেডি। আজকে তরকারি করে নি গো, গুড় আছে, হয়ে যাবে। ভালোই হয়েছে, দেখো পুর ভর্তি ভর্তি আছে। আমি অনেকখানি পুর করে নিয়েছি জানো, 1 কেজি নয় 1.5 কেজি, 1.5 কেজি পুর করলাম। কারণ কবে পাবো আর কবে পাবো না তার তো এখন আর ঠিক নেই। আর শীত আস্তে আস্তে চলে যাচ্ছে, আবার গরম পড়বে, আর মটরশুঁটি কিচ্ছু পাবো না। তাই ভাবছি এই কদিন একটু মটরশুঁটির কচুরি আর আরেকবার ফুলকপির পরোটাটা করে নেবো। ওই জন্য বেশি করে কিনে করে রেখেছি। আর সম্রাটের জন্য সকালে চানা করেছিলাম না, চানা মটর, ওর একটুখানি চানা মটর তুলে রেখেছি। ওই দিয়ে হয়ে যাবে। আর পাটালি গুড় আছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। আর সম্রাট এখন ফোন করেছিল, মানে ভিডিও কল করলো, বললো আমি ফিরছি। ঠিক আছে। আর মেয়ে তো নিচে, আর মানিদের করবো গিয়ে চা। তাহলে আজকের মতো আর ব্লগ বড় করবো না, ছোট ছোট ব্লগ দিচ্ছি, একটু দেখো। আর কেমন লাগছে একটু রিপ্লাই করো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।